আসসালামু আলাইকুম। অনেকে জানতে চেয়েছেন জৈবিকভাবে কিভাবে লাউয়ের মাছি দমন করা যায় খুব অল্প খরচে এবং অল্প পরিশ্রমে। আমরা দিন দিন কীটনাশক ব্যবহার করছি, কিন্তু এটা হচ্ছে অনেক ক্ষতিকর এবং এটা বিষক্রিয়া থেকেই যায় এবং খরচও বেশি। আপনারা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাছি হানার কারণে জ্বালা পচে গেছে এবং যে জ্বালাটাই আসে এভাবে হানার কারণে পচে যায়, কালো হয়ে যায় এবং ঝরে পড়ে। শেষে কৃষকের আর্থিকভাবে অনেক লসের সম্মুখীন হন। এই দেখতে পাচ্ছেন হলুদ কালার চার্ট, এটা বাজারে কিনতে পাওয়া যায়। এটি আপনারা নিয়ে এসে গাছে ১ থেকে ১.৫ ফিট পরিমাণ সুতলি দিয়ে বা রশি দিয়ে ঝুলিয়ে দিবেন। এর আকর্ষণে মাছি, অন্যান্য যে কোনো পোকামাকড় এখানে আটকে থাকবে। এখানে আঠালো পদার্থ দেয়া আছে। খুব সুন্দর একটি পদ্ধতি এবং এর ব্যবহারও অনেক সহজ এবং খরচ অনেক কম। অনেক সময় দেখা যায় কীটনাশক দিয়ে আশানুরূপ ফল পাওয়া যায় না, বিশেষ করে সাদামাছি বা মাছি যে হানে এটা দমনের জন্য। সেক্ষেত্রে যে কোনো জ্বালাই আসে নষ্ট হয়ে যায় এবং যদিও দেখা যায় থেকে যায়, লাউ সাইজ ভালো থাকে না এবং ফাটালে ভিতরে পোকা দেখা যায়। ঠিক আপনারা এটা বাজারে কিনতে পাবেন। আপনারা লাউ জাতীয় ফসলে এটা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। এই দেখতে পাচ্ছেন অসংখ্য পোকা আটকে আছে, অসংখ্য। তাতে আপনাকে অন্যান্য পোকার জন্য ওষুধ স্প্রে দিতে হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এটা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ। কৃষি বিষয়ে যে কোনো পরামর্শের জন্য ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমিও আছি আপনাদের সঙ্গে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।